হ্যালো বন্ধুরা, সেদিন আমি হাফ দিয়েছিলাম, আজকে আমি হাফ দিচ্ছি। আমি পুরোটাই ভিডিও করেছিলাম, কিন্তু আমি এটা নতুন ফোনে কিছু বুঝতে পারিনি বলে এরকম হয়ে গেছে, হাফ হয়ে গেছে আর হাফটা হয়নি। তো আমি হাফ এই পুরোটাই ভিডিও করে রেখেছিলাম। তো আমি দ্বিতীয়বারও সেই ভিডিওটা আমি দিচ্ছি। তো অর্ধেকটা তো হয়ে গেছে, আমি লাস্টেরটা কি জানি হয়নি কেন। তো এই যে ভাতের চাল ফুটাতে দিয়েছিলাম, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সব গরম মশলা, আর ভাতের মধ্যেও দিয়ে দিয়েছিলাম 2 ঠিপি করে কেওড়ার জল আর গোলাপ জল। এই যে আমি দিয়ে দিলাম ভাতের মধ্যে, ভাতটা ফুটছে। আর এই ভাতটা ফোটানোর পরে ওর মধ্যে ঘি দিয়েছিলাম, সাদা তেলও দেওয়া যায়, কিন্তু ভাতটা হয়ে গেল। তারপরে আমি আলুটা ছিল বিরিয়ানি, যে আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, আবার আমি সাদা তেলে ভালো করে ভেজে নিলাম। এই ভাজা আলুটা যে চিকেন করব, সেই চিকেনটাকে ভালো মতো কষবো। এই যে এবার কি চিকেনের পুরো করে রাখাই ছিল, হলুদ আর দই, লবণ কিন্তু দেওয়া ছিল না। আর এদিকে পনিরটাকে ভেজে রেখেছিলাম এই নিরামিষ বিরিয়ানি হবে বলে। আর এদিকে আমি চিকেনের যে মশলা, সেই মশলাটাকে করে রেখেছি, এর মধ্যে সব রকম সব কিছু দেওয়া আছে। আর এটা ছোলা সিদ্ধ করে রেখেছি, যে পরে করব বলে। আর এদিকে কাবলি ছোলাও ছিল, আর কাবলি ছোলা আর ছোলা করব বলে আমি এতগুলো মশলা, মানে চিকেনে আর 2 রকম ঘুগনি হবে, সেই জন্য এতগুলো মশলা আমি একবারেই কষে নিলাম, যেন দুটোতেই যেন দেওয়া হয়। আর কিছু আমি মশলা উঠিয়ে নিয়েছিলাম। আর এই যে বিরিয়ানির যে ফ্লেভারটা, এটা হচ্ছে আতুর, ঠিক আতুর না, মানে ঠিক আতুর টাইপের জিনিস, ওটা একটা বিরিয়ানির ফ্লেভার। সেই দুধের মধ্যে দিয়ে দিলাম একটা শিশি গোটা একটু ছিল, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 ঠিপি করে, মানে 2 কিলো চাল তো 2 ঠিপি করে দিয়েছিলাম দুধের মধ্যে। দুধটা ছিল 1 কাপ, 1 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 2 ঠিপি করে। আর ওই যে ফ্লেভারটা গোটাটাই ঢেলে দিলাম, অল্প একটু ছিল, আমি গোটাটাই লেগে গেল, না হলে ভালো হবে না। আর এটা আমি যখন আমি বিরিয়ানিটা যে করব, মানে বসাবো, সেই বিরিয়ানিটার মধ্যে মানে চিকেন যে হচ্ছে, এর মধ্যে বিরিয়ানি মশলাটা আর অল্প একটু ঘি দিতে হবে। এই যে ঘি দিয়ে দিলাম, আর যেটা বিরিয়ানির মশলাটা আছে যে প্যাকেটে, সেই প্যাকেটের মশলাটাও চলে যাবে। ওটা পর থেকে বিরিয়ানিতে দেওয়া হয়, কিন্তু আমি বিরিয়ানিতে দিই না, আমি চিকেনেই দিয়ে দিই। কেন বিরিয়ানিতে দিলে একটু অন্যরকম লাগে, আর চিকেন দিয়ে করলে সে তো ওটা ভাতের মধ্যেই তো মিক্সড হয়ে যায়। তো এটা 3টা লেয়ার করা উচিত। তো আমি 2টো লেয়ার, মানে 2টো লেয়ারই না, ঠিক একটাই লেয়ার করলাম, 3টে লেয়ার করলে বেশি ভালো হয়। তো যেহেতু তাড়াহুড়ার ব্যাপার ছিল, এর জন্য একটাই লেয়ার করলাম। আমি অর্ধেকটা ভাত উঠিয়ে নিলাম, আর অর্ধেকটা ভাতের মধ্যে ঘি দিলাম। ঘি দেওয়ার পরে যে চিকেনটা করে রেখেছিলাম যে কষানো, সেটা ঝোল হবে না, অল্প অল্প জল দিয়ে হবে, সেটা আমি পুরো ভাতে ঢেলে দিলাম। কিন্তু এই 2 কিলো চালে অনেকগুলো ঘি লাগে, তো আমার ঘিটা একটু পরিমাণ কমে গিয়েছিল, আর যদি বেশি হতো তো আরও বেশি বেশি সুন্দর হতো, একটুখানি কম হয়ে গেছে। তো কোনো অসুবিধা ছিল না, খেতে তো অপূর্ব হয়েছিল। আর এর উপরে আমি এই যে দুধটা আমি যে রেডি করে রেখেছিলাম, সেই দুধটাকে পুরো ঢেলে দিলাম, মানে সব মিশানো ছিল, কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর সব কিছু মিক্সড ছিল। আর এর উপরে যে ভাতটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই ভাতটা আমি দিয়ে দিলাম হাঁড়ির উপরে। মানে 3টা লেয়ার না করে আমি একটাই লেয়ার করেছিলাম, মানে হাফ ভাত উঠিয়ে নিয়েছি, হাফ আমি রেখেছিলাম। ওই হাঁড়িটাতে দিয়ে নিয়ে পুরো হাঁড়িটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এই যে পুরো ঝাঁকিয়ে নিলাম, তাহলে কি হলো, ভাতটা পুরো লেবেল হয়ে গেল, আর মাংসটাও ঠিকঠাকভাবে বসে গেল। আর এই যে হাঁড়ির যে ঢাকাটা আছে, এটা বেশ ভালো করে বসিয়ে দিতে হবে, আর তার উপরে দিয়ে দিতে হবে আটা মেখে। আটা কেন, ওটার বাষ্প যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য বাষ্পটাকে আটকে রাখার জন্য এই আটাটাকে দিয়ে দিতে হবে। আর তার নিচে থাকবে রুটি ভাজার তাওয়াটা, আর প্রথমে থাকবে 5 মিনিটের মতো ফুল আঁচ, তারপরে একটু কমিয়ে দিতে হবে। আর এই যে পেয়ারা মাখাটা আমি বিরিয়ানি করতে করতেই মেখেছিলাম, প্রচুর খিদে পেয়েছিল, তাই আমি পেয়ারাটা খেয়েছিলাম মাখা। আর এটা এই যে বিরিয়ানিটা আমি উঠিয়ে নিলাম, বিরিয়ানি হয়ে গেল, কিন্তু 15 মিনিটের মতো রেখেছিলাম, মানে হালকা আছে। 5 মিনিট রেখেছিলাম অনেক পুরো ফুলেতে, আর 10 মিনিট একটু আস্তে করে রেখেছিলাম, একদম লো।
দিয়ে বিরিয়ানিটাকে বেশ ভালো করে সবগুলোকে বের করলাম। আমি এখান থেকেই সবাইকে এই বিরিয়ানিটা বেড়ে সবাইকে দিতে পারবো। মাংসগুলো সব মানে একদম গোটা গোটাই হয়েছিল, কোনোটাই ভাঙেনি, মাংস বলতে চিকেনটা। আর সুন্দর। তারপর আমরা চলে গেলাম, আমার বোন রিম্পা আর আমার বোনের মেয়ে, আমরা সবাই চলে গেলাম বাজারে। বাজারে প্রচুর ভিড়, এত ভিড় মানে